حي على الفلاح. السلام عليكم ورحمة الله وبركاته. ভলিউমটা একটু বাড়াই দিন, ভিতরে বক্সের সাউন্ড বাড়াতে হবে, ভিতরে সাউন্ড নেই, বাহিরে সাউন্ড ঠিক আছে, আরো বাড়াতে হবে। আমি খুতবা শুরু করার আগে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যেহেতু অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছে না, 1 মিনিটের জন্য আপনারা সকলে সোজা হয়ে দাঁড়ান। 1 মিনিট। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই অবস্থায় সকলে 1 কদম করে সামনে এগিয়ে আসেন। দাঁড়ানো ভাইরা ভিতরে ঢুকে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন। এই সুযোগে সবাই ভিতরে ঢুকেন, আগে ভিতরে ঢুকেন, পরে বসার ব্যবস্থা হয়ে যাবে। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে ভিতরে ঢুকে যান। যারা বসার সুযোগ পাননি, এখন সুযোগ হয়েছে। গায়ের সাথে গা মিলে মিলে মহব্বতের সাথে আপনারা এই মুহূর্তে বসে পড়ুন। বসে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনেরই ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনেরই ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে।
আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক আছে। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত 38 নং ওয়ার্ডের হাজী হামিদ শাহ হাফিজিয়া মাখজানুল উলুম মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মোহর আলী, সভাপতি আবুল হাসেন জামি মসজিদ, সাধারণ সম্পাদক দক্ষিণ খাইলপুর, সাধারণ সম্পাদক খাইলপুর কেন্দ্রীয় জামি মসজিদ ও সহসভাপতি 38 নং ওয়ার্ড আওয়ামী লীগ। উপস্থিত হয়েছেন আজকের 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তরুণ প্রজন্মের অহংকার, আমাদের সকলের কাছের এবং পরিচিত এবং হৃদয়ের মানুষ, অত এলাকার সুযোগ্য কাউন্সিলর হাজী মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই, এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররমা উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণি কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য, চাঁদের সৌন্দর্যটাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামাল উদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, শেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকী মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদামনত হচ্ছি, শির নত করছি যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজে, ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে
রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। পুরুষোচিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। হাজী হামিদ শাহ হাফিজিয়া মাখজানুল উলুম মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। মাদ্রাসার যত হাজাত রয়েছে আল্লাহ পাক তার গাইবে খাজানা থেকে সব মিটিয়ে দিন। আপনারা যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন এবং আজকের মাহফিল আয়োজন যারা করেছেন, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে বয়ান শুনতে পাচ্ছেন, আমি সহ আপনাদের সকলের জন্য এই মাহফিলটি আল্লাহ পাক হেদায়েতের এবং নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করে মানুষকে মূর্খতা থেকে আলোর পথে, অন্ধকার থেকে আলোর পথে, মূর্খতা থেকে জ্ঞানের পথে, আধার থেকে আলোর দিকে আল্লাহ পাক বের করে নিয়ে এসেছেন। মনুষ্যত্ব যখন বিধ্বস্ত হয়েছিল, মানবতা যখন সমাজে ধ্বংস হয়ে গিয়েছিল, পশুত্ব যখন কায়েম হয়েছিল, পশুত্বের সমাজ থেকে মানুষদেরকে পরিত্রাণ দিয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনের সান্নিধ্যে এসে এক একজন কয়লার টুকরা সমতুল্য মানুষ হীরার টুকরায় পরিণত হয়ে যাচ্ছিল। যারা মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের বাধার কারণ ছিল, মানুষ নারীদের সতীত্বের জম ছিল, তারা নারীদের সতীত্বের সংরক্ষণকারী, হেফাজতকারী হয়ে গিয়েছিল। যারা সম্পদের রাঘব বোয়াল ছিল, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছিল। কোরআন নামক এই কিতাবের সান্নিধ্যে এসে মানুষগুলো পৃথিবীর আদর্শ মানুষে, অনুকরণীয়, অনুসরণীয় মানুষে পরিণত হয়েছিল। আজও সেই কোরআন আমাদের সমাজে আছে না নাই? যদি বলুন। কিন্তু আফসোস, আমরা আলোকিত হতে পারছি না। আমাদের চরিত্রের অবক্ষয় হচ্ছে, চরিত্রের ধস নেমেছে। শিক্ষাঙ্গনে যেখান থেকে ইলিম জ্ঞান বিতরণ হয়, সেখানে মূর্খতার সাইলাব হচ্ছে। আমি একটা দৃশ্যপট আমার চোখের সামনে এই মুহূর্তে ভেসে উঠেছে, সেই প্রেক্ষাপটেই আপনাদের সামনে কিছু কথা বলবো বলে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করেছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠের মধ্যে একটি, ঠিক কিনা? সেখানে যারা চান্স পায়, সরকারি ইউনিভার্সিটি যারা সুযোগ পায়, নিঃসন্দেহে তারা মেধাবী ছাত্র, মেধাবী ছাত্রী, ঠিক কিনা? বাছাইকৃত ছাত্র ছাত্রীরাই সরকারি ইউনিভার্সিটিতে সুযোগ পান। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শত শত যুবক ব্যানার ছাপিয়ে মিছিল করেছে। মিছিলের বিষয়বস্তুটা এতটা নিকৃষ্ট, এতটা জঘন্য, এতটা বেদনাদায়ক, এতটা কষ্ট পাওয়ার মতো যে কোনো জ্ঞানী, শিক্ষিত, বিবেকবান, সুচিন্তাশীল মানুষ, সুচিন্তিত মানুষ এটাকে বরদাস্ত করতে পারে না। সুশিক্ষিত মানুষ এটাকে এলাও করতে পারে না। এটাকে হাসি, তামাশা কিংবা মজাক বলে উড়িয়েও দিতে পারে না। যেমন তারা মিছিল করে বিশ্ব বেহায়া দিবসে বলছে
যে আমরা প্রেম বঞ্চিত মানুষ, আমরা প্রেম করতে পারলাম না কেন, তার জবাব দিতে হবে। কোন এক ছেলে তার মোটর সাইকেল আছে, সে 5টা মেয়ের সাথে প্রেম করে, কিন্তু আমার মোটর সাইকেল নাই বলে আমি একটা প্রেমও করতে পারলাম না, এই দুঃখে বিক্ষোভ মিছিল করেছে। জাতির জন্য এর চেয়ে লজ্জাস্কর, এর চেয়ে অপমানদায়ক আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমরা কি আমাদের শিক্ষাঙ্গন থেকে জেনাকার প্রোডাক্ট আশা করি? আমরা শিক্ষাঙ্গন থেকে আমরা লম্পট সাপ্লাই দেওয়ার স্বপ্ন দেখি? এরাই যদি এখান থেকে পাশ করে কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল হয়, এরাই ছাত্র ছাত্রীদেরকে এক সময় ইফতিজিং করবে। কথা বলুন ঠিক কিনা? কারণ চরিত্রের ধস নেমেছে। বেহায়া দিবস উপলক্ষে উদযাপন করা হচ্ছে। সময় টেলিভিশনে এই সংবাদটা কাভারেজ দিয়েছে, ইউটিউবে সংবাদটি আপনারা দেখে নেবেন। এবং তারা আশ্চর্যজনক ভাবে, মানে এতটা নিচে মানুষ কি করে নামতে পারে? লজ্জা শরম তো থাকার কথা ছিল, বিবেক বলতে একটা কথা ছিল। অবৈধ সম্পর্ক করার জন্য রাস্তায় মিছিল করে। আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম 1500 বছর আগে জাহিলি জামানায় লোকেরা জিনা করে সেই জিনার গল্প কবিতা আকারে লিখে বাইতুল্লাহ দরজার সাথে লটকিয়ে রাখত। তাদের সাথে আজকে এই জাহেলদের কি পার্থক্য রয়েছে? কোন পার্থক্য আছে? আর চিল্লায় বলুন। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমরা এ ধরনের প্রোডাক্ট আমরা আশা করিনি। চরিত্র ধ্বংস হচ্ছে, মানুষের মনুষ্যত্ব নষ্ট হচ্ছে, চক্ষু নষ্ট হচ্ছে, ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। মহাগ্রন্থ আল কোরআন মাজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী পুরুষের কিছু বিধিবিধান দিয়েছেন। এই বিধিবিধান যদি মানুষ দুনিয়াতে ফলো করে, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। দুনিয়ার মধ্যে শান্তি এবং সুস্থির জীবন লাভ করবে, পরকালে চিরমুক্ত আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবেন। কিন্তু এই ফর্মুলা ছাড়া বিশ্বের যে কোন ফর্মুলায় মানুষ আগাবে, যতটুকু দিন ও ইসলাম থেকে ছিটকে পড়বে, ততটা বিপদের সম্মুখীন সে পদে পদে মুহূর্তে মুহূর্তে হবে। ঠিক কিনা? সংসারের সামাজিক ভারসাম্য নষ্ট হবে, স্বামী স্ত্রীর মহব্বত ধ্বংস হবে, সন্তানের প্রতি স্নেহ মায়া মমত্ব কমে যাবে। আমরা সৌভাগ্যবান, আল্লাহ পাক বাংলাদেশের মতো একটা গরিব দেশে, একটি মুসলিম দেশে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। তারা অবশ্যই সৌভাগ্যবান নয় দেশ হিসেবে যারা ইউরোপ, আমেরিকা, কানাডা, জার্মানিতে জন্মগ্রহণ করেছে। যদিও আমার দেশের কপাল পোড়া মুসলমান নিজেকে ধন্য মনে করে আমেরিকার ভিসা পেলে, যদি সিটিজেনশিপ পেয়ে যায় নিজেকে কামিয়াবি মনে করে বেহেশত পেয়ে গেল। কিন্তু ফ্রি সেক্সের দেশে বসবাস করা আর জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে বসবাস করে একই কথা। যদি বলুন কথা ঠিক কিনা? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক উৎকর্ষতা যেন যুবকের হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে বিস্তর আলোচনা করেছেন। শুধু স্পেসিফিক চারিত্রিক গুণাবলীর উপর আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভর যৌবনকালে নিজেকে কি করে সেভ করেছিলেন একজন সুন্দরী মহিলার খপ্পর থেকে, বেড়াজাল থেকে, ষড়যন্ত্র থেকে কিভাবে নিজেকে সেভ করেছিলেন আল্লাহ পাক কোরআন শরীফে ইতিহাস লিখে দিয়েছেন, মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই ইতিহাস তুলে ধরে সর্বশেষ আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আমার উল্লেখিত এই ঘটনার ভিতরে ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য মহান শিক্ষা রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে এই ঘটনার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা এইভাবে তুলে ধরেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه
ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ লালিত পালিত হয়ে বড় হয়েছে, রানী জুলাইখা, মিশরের বাদশার স্ত্রী, আজিজে মিশরের স্ত্রীর নাম হচ্ছে জুলাইখা, তার ঘরে সেই মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ যৌবন দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব দিয়েছে হাজারো বার। বহুবার চেষ্টা করার পরেও নবীকে বসে আনতে পারেনি। তার কারণ হলো এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল রয়েছেন সমস্ত নবী রাসূল ছিলেন বেগুনাহ মাসুম। কোন প্রকারের সগীরা কবিরা জাহিরি বাতিনি কোন ধরনের গুনাহ দুনিয়ার কোন নবীর গায়ে আল্লাহ পাক লাগতে দেন নাই। বন্ধুগণ আমার, মহিলা যখন দেখলো কোনোভাবে যখন প্রস্তাব দিয়ে পারা গেল না, কৌশল করে জবরদস্তি করে কিছু একটা আদায় করা যায় কিনা, মহিলা অন্দর মহলে যেখানে তার বেডরুম, ওই বেডরুমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নিয়ে জানলা দরজা সবগুলো বন্ধ করে দিয়েছে এবং তালা লাগিয়ে দিয়েছে। কোরআন বলছে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, একটি দরজা নয়, বাবুন এক বচন, আবওয়াবুন বহু বচন। গাল্লাকাতিল আবওয়াব, দরজা সমূহ মহিলা গেট লক করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ, জানালা বন্ধ, নীরব নিবৃতে একাকী রুমের ভিতরে যৌন আকর্ষণ করে, যৌন উদ্দীপক পোশাক আশাক পরে জওয়ান এবং যৌবন ভরপুর গায়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে মহিলা বলছে, হাই তালাক, আসো আমার দিকে, আমার চাহিদা মেটাও। যদি বলেন নাউযুবিল্লাহ। ভাই আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন দরজা জানালা বন্ধ, চিৎকার করলেও সাহায্য করা তো এখানে বাহিরের কোনো লোক নাই। সাথে সাথে হয়তো ইমেজ নষ্ট হবে, মহিলার মান সম্মান নষ্ট হবে। কারো সম্মানে আঘাত দেওয়া নবীদের শান নয়, নিজের সম্মান কোনো মতে রক্ষা করে বের হয়ে যাওয়াই ছিল তার উদ্দেশ্য। তবে তিনি এটা জানছেন, এখান থেকে যদি আমাকে কেউ দেখতে না পারে, একজন সত্তা দেখতে পান, তিনি কে? কেউ যদি এখানে সাহায্য করতে না পারেন, তিনি একজন সত্তা আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে বলছেন, ক্বালা মাআযাল্লাহ, এ মহিলা আমি আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই। এই কুকর্ম থেকে আমি বাঁচতে চাই, জিনা থেকে আমি বাঁচতে চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার 10 ভাই মিলে আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমার রব সেখান থেকে আমাকে উদ্ধার করে বাদশার ঘরের মধ্যে অবস্থান করে সুন্দর থাকা খাবার সুবন্দোবস্ত করে দিয়েছেন। আহসানা মাসওয়ায়া, আজকে আমি যদি জিনা করে ফেলি আমি তো জালেম হয়ে যাব, আর জালেম কখনোই সফল কাম হতে পারে না। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন একটা জওয়ান বয়সে যৌবনকালে এই পরীক্ষাটা কি সহজ? কথা বলেন আপনারা, এটা কি সহজ পরীক্ষা? যত বড় পীর সাহেব হোক না কেন, একাকিত্বে নারী একজন দিয়ে দেখবেন কত নম্বরের পীর। কথা বলেন ঠিক কিনা? যত বড় হাজি আর গাজী হোক না কেন, কেউ যখন দেখে না এখানে একজন সুন্দরী মেয়েকে পাঠিয়ে দেখবেন তার ইমানের দশাটা কি। আর সেই জায়গায় নবী ইউসুফ বলছেন, আমি আল্লাহর কাছে পানাহা চাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহর কাছে সাহায্য চেয়ে তালাবদ্ধ দরজার দিকে জোরে দৌড় দিয়েছেন। বিশ্বাস ছিল এতটুকু, তালাবদ্ধ দরজা পর্যন্ত পৌঁছার ক্ষমতা তো আমার আছে। এরপরে সাহায্যের মালিক কে? এরপরে সাহায্যের মালিক কে? ফয়সালা একটা হবেই হবে। এই আশা করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাবদ্ধ দরজার দিকে যখন জোরে ছিটকে দৌড় মেরেছেন, কোরআনের ভাষায়
واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। তালাবদ্ধ দরজার দিকে যখন নবী ইউসুফ দৌড় দিয়েছে, পেছনে পিছনে মহিলা দৌড় দিয়েছে, নবী ইউসুফ দৌড় দিয়েছেন এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, আর জুলাইখা পেছনে দৌড় দিয়েছে তাকে আটকায় ধরার জন্য। পেছন দিক থেকে জামাই এত জোরে টান দিয়েছে, পেছন দিক থেকে জামা টান দিয়ে নবী ইউসুফের জামা মহিলা ছিঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরেও নবী ইউসুফকে আটকাতে পারেনি। আল্লাহ পাকের কুদরত শুরু হলো। তালাবদ্ধ দরজার সামনে যখন তিনি গেলেন, আল্লাহর কুদরতে 7টি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জন্য ওপেন করে দিলেন। দরজার থেকে যখন বের হয়েছেন, তখন সামনে গিয়ে দেখেন আজিজে মিসর দরজার সামনে দাঁড়ানো। জুলাইখার স্বামী মিশরের বাদশাহ দরজার সামনে দাঁড়ানো। যেখানে বাঘের বই সেখানে রাত হয়। ধরা পড়ে গেল। মহিলাও দৌড়ে এসেছে হাঁপাতে হাঁপাতে। মহিলা চিন্তা ভাবনা করলো, ধরা তো খেয়েই গেলাম, ধরা তো পড়ে গেছি। সাথে সাথে নিজের অপরাধটাকে নিজেকে, এটা হচ্ছে শয়তানের একটা পলিসি, নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য স্বামীর সামনে মাসুম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দোষটা পাইয়ে দিল। কিভাবে বলছে? কোরআনের ভাষায় শোনেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলা স্বামীকে দেখার পরে বলছে, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। আপনার স্ত্রীর গায়ে যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে হস্তক্ষেপ করে তার কি সাজা হতে পারে? জেলখানায় বন্দী করা ছাড়া কিংবা যন্ত্রণাদায়ক সাজা দেওয়া ছাড়া। বুঝাতে চাইলেন যে ইউসুফকে আপনি লালন পালন করে আপনার ঘরে বড় করেছেন, সুযোগ পেয়ে সেই ইউসুফ দরজা জানলা বন্ধ করে আপনার স্ত্রীর চরিত্রের উপর হামলা করেছেন। এতক্ষণ পর্যন্ত নবী ইউসুফ চুপ ছিলেন, কিন্তু এই কথাটা বলে ফেলার পরে তখন আর চুপ থাকার সুযোগ আছে? আরো জোরে বলুন। আগে চুপ থাকলেন কেন? আগে চুপ থাকলেন এই জন্য, নবুয়তের শান না কোনো ব্যক্তিকে ছোট করা, কোনো ব্যক্তিকে খাটো করা, ঠিক কিনা? এই জন্য তিনি প্রথমে কিছু বলেননি। এটা হচ্ছে নবীদের শান। আর নবীদেরকে যারা ফলো করে এটা সাধারণ মানুষের মধ্যে নয়, নবীদেরকে যারা অনুসরণ করে এটা তাদেরও শান। কোনো ব্যক্তিকে তারা খাটো করেন না, কোনো ব্যক্তিকে ছোট করেন না। শ্রদ্ধা এবং সম্মান করতে শিখে মানুষের দোষ তারা চর্চা করেন না, ঠিক কিনা? যদিও আমরা এই সমস্ত গুণাবলী থেকে আমরা ছিটকে পড়েছি, আমরা অনেক দূরে চলে এসেছি। আমরা মানুষের প্রচুর সমালোচনা করি, মানুষকে হেয় করার জন্য, মানুষকে ছোট করার জন্য, মানুষকে লাঞ্ছিত এবং অপমানিত করার জন্য আমাদের বক্তব্যের শেষ থাকে না, কূটকৌশলের অভাব থাকে না। চায়ের দোকানে বসে অপরকে ছোট করে, রাজনৈতিক মঞ্চে বসে আরেকজনের সমালোচনা করছে, মসজিদের মিম্বারে বসে আরেকজনের সমালোচনা হচ্ছে, এমনকি মসজিদের সামনের কাতারে মুসল্লি সেজে বসে একজনের পাশে আরেকজনে বসে আরেকজনের গীবত এবং পরনিন্দা করছে। কথা বলুন, ঠিক কিনা? বাস্তবতা সমাজে আছে না নাই? আর কিছু কিছু লোকের স্বভাব হচ্ছে এরকম, আলেমদেরকে কিভাবে ছোট করা যায়, আলেমদের দোষ চর্চা করা। অনেক বছর ইমাম সাহেব মাজলুম হালাতে থাকেন, কিছু কিছু মুসল্লিদের চরিত্র এত জঘন্য, 24টা ঘন্টা অপেক্ষায় থাকে ইমাম সাহেবের ভুল কয়টা ধরা যায়। ইমাম সাহেব হাসলেন না ইমাম সাহেব কাঁদলেন, ইমাম সাহেব কোন দিকে তাকালেন, এই গবেষণায় তার রাত দিন কাটে। এমন কিছু মানে এই প্রকৃতির মুসল্লি সমাজে আছে না নাই? আরো জোরে বলুন। জঘন্যতম পরিবেশ হয় মসজিদের ভিতরে। আমার ছাত্র জীবন থেকে মাদ্রাসা লাইফ শেষ করে আমার 3 বছর মসজিদ ধারাবাহিক ইমামতি করার সুযোগ হয়েছিল, এরপরে আর আমার সুযোগ হয়নি। এই 3 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলি, 3 বছরের ইমামতির অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই,
পায়খানা করে পেশাব করে পানিও নেয় না, সেই ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করে। যদি বলুন ঠিক কিনা? সর্বনাশ করার চেষ্টা করে। এর একটা কারণ আছে। একটা কথা আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। আরেকটা আছে যে পাহাড় তলে যাবে কিন্তু অভ্যাস মানুষের দূর হয় না। সারা জীবন করেছে অপকর্ম, শেষ বয়সে এসে মসজিদে মুসল্লিগিরি করলি তার চরিত্র ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রের লোকেরাই এই মসজিদে গিয়ে সর্বনাশ গুলো করে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আর চিল্লায় বলেন আমিন। ইমাম সাহেব যদি কারো বাসায় দাওয়াত গ্রহণ করেন এক দোষ, আর কারো বাসায় যদি দাওয়াত গ্রহণ না করেন তাহলে আরেক দোষ। দাওয়াত গ্রহণ করলে বলে হুজুরের পাতলা হুজুর যেখানে সেখানে দাওয়াতে যায়, দোষ। আর যদি দাওয়াতে না যায়, কোন রকম একটা অসামাজিক হুজুর করতে আসতে বাবা, বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? অসামাজিক হুজুর, কারোর সাথে কোনো মিল নাই, মহব্বত নেই, এটা আরেকটা দোষ। ইমাম সাহেব যদি সেরা জামা পরে, এই মোল্লা মৌলবি ফকির জিন্দিগি করে শেষা গেল, এটা দোষ। আবার ভালো করে লাক্সারিয়াস জীবন যাপন করবে, কই দেখো হুজুররা এত বড় পুষ্পাস করে চলে। এই কথাগুলো সত্য না মিথ্যা? বাস্তবতা আছে না নাই? অত যার এই স্বভাব, আবার বলে হুজুরা শুধু দাওয়াত খেয়ে বেড়ায়। এর আফসোস হলো এর কেউ দাওয়াত দেয় না। কথা বলে না ঠিক কিনা? আরে বাবা, দাওয়াত পাওয়ার তো উপযুক্ত হতে হবে। আপনাকে দাওয়াত দেয় না, আপনি কি দাওয়াত পাওয়ার উপযুক্ত হয়েছেন? আপনি কয়দিন আলেমকে খাইয়েছেন দাওয়াত দিয়ে? যে লোকটা বেশি সমালোচনা করে, খোঁজখবর নেওয়ার দেখবেন যে ও তো ভালো, ওর বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে হুজুরকে দাওয়াত দেয় না। কথা বলে ঠিক কিনা? এই সমালোচনা বেশি করে, এটা শান নয়। জবানকে সংরক্ষণ করেন। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে সুসম্পর্ক আর মোহাব্বত ভালোবাসা রাখুন। কারণ হলো আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই ইমাম সাহেব আপনাকে সামনে নিয়ে জানাজায় দাঁড়ায় যাবে। আপনার মহল্লার ইমাম সাহেবের সাথে যদি আপনার সুসম্পর্ক না থাকে, আপনার কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আপনি যে সন্তান রেখে গেছেন, ওই সন্তান যদি জানাজা পড়াইতে দেন, ও জানাজার সামনে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলবে। ঠিক কিনা? তাহলে একজন তো বানাতে পারেন না, জানাজা পড়াবে এমন একটা তৈরি করতে পারেননি, আবার যিনি পড়াতে পারেন তার সমালোচনা করছেন। আপনি তো এমন একজন ব্যক্তির সমালোচনা করছেন যে ব্যক্তির যৌবন কালটা তাহাজ্জুদের নামাজে কেটেছে। কথা বলুন ঠিক কিনা? আপনি যেই বয়সে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোনের সাথে আড্ডা দিয়েছেন, স্কুল কলেজে ক্লাসমেটের সাথে পার্কে পার্কে ঘুরে বেরিয়েছেন, আপনি জানেন একজন আলেম হতে হলে কি কোরবানি করতে হয়, একজন হাফেজ হতে হলে কি কোরবানি করতে হয়। নিজের সন্তানকে মাদ্রাসায় দিন, তাহলেই বুঝতে পারবেন হাফেজ আলেম হতে হলে কি কোরবানি দিতে হয়। বলুন না ঠিক কিনা? আমি আমার নিজের জীবন থেকে অনেক সময় উদাহরণ দিয়ে বলি। আমার জীবনে, ছাত্র জীবনে মনে পড়ে না জীবনে কোন একটা বিবাহের অনুষ্ঠানে আমি গিয়েছি, সব কোরবান করেছি। আমার গার্জেন জীবনে কোনোদিন বলতে পারেনি মাদ্রাসায় যাওয়ার জন্য আমাকে কোনোদিন বলতে হয়েছে, সব ত্যাগ করে দিয়েছে। আজকে আপনাদের সামনে আব্দুর রহিম আল মাদানী কথা বলে দেশ বিদেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু ত্যাগ এবং কোরবানির বিনিময়ে। যে সময়টাতে মানুষ সিনেমা হলে সিনেমা দেখে কাটায়, আমার সেম বয়সের ছেলেরা যখন সিনেমার সামনে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত, তার জোয়ার মধ্যে মত্ত ছিল, বিভিন্ন নারী নিয়ে ফুর্তি করেছে, পার্কে পার্কে ঘুরিয়ে বেরিয়েছে, ওই সময়টা আমাদের কেটেছে আল্লাহ পাকের কোরআন নিয়ে গবেষণা করে। যেই সময়টাতে আজকে ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায় তারুণ্যদীপ্ত কণ্ঠ নিয়ে ফেসবুকে চ্যাট করে, তারুণ্যদীপ্ত এই গতি নিয়ে যখন নারীর সাথে কথা বলে, ঠিক এই বয়সটা 17, 18, 19, 20 বছর বয়স, আমাদেরকে রাত 3টা বাজে আমাদের সময় কেটেছে তাহাজ্জুদের নামাজে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? একটা আলেম এভাবে হয় না। আপনার ইমাম সাহেব এমনি তৈরি হয়নি। আপনার ইমাম সাহেব ঠিক এইরকম কোরবানি করে ইমাম হয়েছে। আপনি তার সমালোচনা করছেন। আপনি কি জানেন ইমাম সাহেবের আমল নামায় কোরআন শরীফ 5000 বার খতম করার সওয়াব আছে? কথা বলেন বাস্তবতা কিনা? কিন্তু আপনার আমল নামায় কয়বার কোরআন খতমের সওয়াব আছে বলেন?
আপনার আমলে কয়বার সূরা ইয়াসিন পড়ার সওয়াব আছে, আপনি তার সমালোচনা করছেন? জীবন তো বরবাদ করেছেন, শেষ জীবনে এসে মসজিদে গিয়ে নামাজ পড়ে হেদায়েত নেবেন তো না। শয়তান এটাকে বরবাদ করে দিচ্ছে, আপনার মুখে আরেকজনের সমালোচনা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাওবা করে ফেলেন, বিশ্বনবীর হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ নবী বলেন, মান সাতারা আওরাতান কানা কামান আহইয়া নাউদাতা। চোখের সামনে কোন একজন ইমানদার বান্দার অপরাধ যদি ধরা পড়েও যায়, আপনি গোপন রাখেন তার শান মান মর্যাদা ঠিক রাখার জন্য। যদি আপনি লুকায় রাখতে পারেন, একজন মুর্দার ব্যক্তিকে জিন্দা করলে যেই সওয়াব হতো, আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আরেকটা অংশ এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা আওরাতা আখিহি ফিদ দুনিয়া সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যে কোনো বান্দা এক ভাই তার ভাইয়ের দোষ দেখার পরে লুকায় রাখে তার সম্মানকে ঠিক রাখার জন্য, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোষকে লুকায় রাখবে। আল্লাহ কেমন যেন বুঝাতে চান, রে বান্দা, আমার মাহবুব বান্দার দোষটাকে তুই লুকায় রেখে, সাত্তার হচ্ছে আমি আল্লাহ পাকের গুণবাচক না, ঠিক কিনা? সাত্তার মানে গোপনকারী। আমি আমার বান্দার দোষগুলাকে গোপন করে রেখে দিই, তুই আমার বান্দার দোষটাকে গোপন রেখে দিয়ে আমার বান্দার সম্মান রক্ষা করলি, কিয়ামতের মাঠে তোর এই আমলের বিনিময় দেব, তোর দোষটাকে আমি আল্লাহ গোপন রেখে দেব। আর যদি জমিনে আপনি কোন ব্যক্তির দোষ প্রকাশ করে দেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাঞ্ছিত করে ছাড়বেন। আপনার দোষ প্রকাশ করার জন্য আল্লাহ মানুষ তৈরি করে দেবেন। সাবধান হয়ে যান। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? জবানকে হেফাজত করতে হবে। এটা শুধু আলেমদের ক্ষেত্রে নয়, আপনার কোন ভাই আপনার জবান থেকে যেন কষ্ট না পান। গীবত শেখার জন্য আপনি না করেন, সহপাঠী সহকর্মী একসাথে চলাফেরা করেন, এগুলো করা যাবে না, হারাম। এগুলো করা কি হারাম। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি অপর ভাইয়ের সমালোচনা করে তাহলে কি হয় শোনেন। যে ব্যক্তি সমালোচনা করলো আরেকজনের, ওই ব্যক্তির আমল নামারও যত গুনাহ আছে, যে সমালোচনা করলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে উঠিয়ে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আপনি সমালোচনা করেছেন, যার সমালোচনা করলেন তার গুনাহ আছে না নাই? চিল্লায় বলুন। তার গুনাহগুলো আপনার আমল নামার মধ্যে আল্লাহ পৌঁছায় দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ ছিলেন, অনেক বড় আল্লাহ ওলি নাম করা। তিনি শুনতে পেলেন জনৈক ব্যক্তি তার সমালোচনা করে, তার গীবত করে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমের মাধ্যমে ওই ব্যক্তির পাঠিতে মিষ্টি এবং ফল পাঠায় দেন উপহার স্বরূপ। ব্যক্তি জিজ্ঞেস করলে এগুলো কে পাঠিয়েছে? বলে হাসান বসরি পাঠিয়েছে আপনার বাড়িতে। উনি অবাক হয়ে বলছে, আমি হাসান বসরির সমালোচনা করি আর হাসান বসরি আমার জন্য হাদিয়া পাঠিয়েছে? বলে হ্যাঁ। তিনি বলে দিয়েছে যে আপনি যে তার সমালোচনা করেন, এতে আপনি যে উপকার করছেন তার, এই উপকার বাবাও সন্তানের করে না। বলে কি উপকার করলাম আমি? যে তার আমল নামার গুনাহগুলো আপনার কাঁধের উপর আপনি উঠাই দিচ্ছেন, এই খুশিতে আপনার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সবাইকে তার হেদায়েত রড দিয়ে পিটাই দেওয়া লাগে না, কারণ মিষ্টি খাওয়াই হেদায়েত দেওয়া লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জবানকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলুন আমিন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ ছিলেন, মহিলার সম্মান যেন বিনষ্ট না হয়। কিন্তু মহিলা যখন দাবি করে ফেলেছে ইউসুফের দোষ, এখন তো চুপ থাকার কোনো সুযোগ নাই। তিনি বলছেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন وَإِن كَانَ قَمِيصُهُ قُدَّ مِن دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আমার বন্ধুগণ, নবী ইউসুফ এখন বলছেন যে না, আপনার স্ত্রী জুলাইখা যা দাবি করেছে সেটা সঠিক নয়। সঠিক বিষয়টা হচ্ছে হিয়া রাওয়াদাতনি আন নাফসি
আপনার স্ত্রী আমাকে ফুসলিয়েছে, আমি যেন আত্মসংবরণ করতে না পারি। আমাকে সে ফুসলিয়েছে। এখন একটা কথা বোঝার চেষ্টা করবেন, এখানে কথা বলে কে? কোন আওয়াজ করে চলবেন এখানে, একদম সাইলেন্ট। তিনি বলছেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, মহিলা আমাকে ফুসলিয়েছে। আর মহিলা দাবি করে নবী ইউসুফ তার উপর আঘাত করেছে, হামলা করেছিল। কার দাবি সত্য? জুলাইখার দাবি নবীর নাকি নবী ইউসুফের দাবি? নবী ইউসুফ আলাইহিস সালামের দাবি সত্য। নবী ইউসুফ যখন দাবি করে বসলেন যে মহিলা আমার উপর হামলা করেছে, সেই আমারে ফুসলিয়েছে, তখন বাদশাহ বলছে সাক্ষী কি? ইউসুফ, তোমার কোনো সাক্ষী আছে? দেখেন, একটা বিষয় চিন্তা ভাবনা করেন। ঘটনা একটা ঘটলো নারী আর পুরুষের মধ্যে। এই প্রশ্নটা মহিলাকেও সে করতে পারত যে তুমি যে নিরপরাধ নিজেকে দাবি করছো, তোমার কোনো সাক্ষী আছে? মহিলার কাছে কোনো সাক্ষী নেওয়া হলো না, শুধু নেওয়া হলো তার স্বীকারোক্তি। আর পুরুষের কাছে তাকে সাফাই দেওয়ার জন্য এখন সাক্ষীর প্রয়োজন হয়ে গেছে। এটা হচ্ছে দুনিয়ার সাধারণ নিজাম। নারী পুরুষের মধ্যে কোনো একটা ঘটনা ঘটে গেলে পৃথিবীর মানুষেরা সাধারণত নারীর পক্ষকেই অবলম্বন করে, ঠিক কিনা? রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম হবে, দেখবেন সব লোক মহিলার পক্ষে চলে গেছে, পুরুষের পক্ষে একটা লোক খুঁজে পাওয়া যায় না। এরপরেও নাকি পৃথিবীতে নারী অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। কথা বলুন, ঠিক কিনা? রাস্তাঘাটে মিছিল করে আর বলে নারী অধিকার প্রতিষ্ঠিত করি। ভাইরা, মহিলারা কি রাস্তায় মিছিল করলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়? আরো আসতে বলেন, আরো আসতে। যে মহিলা রাস্তায় যত মিছিল করবে তার অধিকার তত নষ্ট হবে। কথা বলুন, ঠিক কিনা? তার চরিত্র যাবে, তার ঈমান যাবে, তার আমল যাবে, তার সব বরবাদ হবে, বরবাদ হবে দুনিয়া, বরবাদ হবে আখিরাত। রাজনৈতিক অঙ্গনে যেই মহিলারা রাস্তাঘাটে মিছিল করে, আমি ধিক্কার জানাই। কথা বলেন, ঠিক কিনা? আমি অভিসম্পাদ দেই সমস্ত নারীদের উপরে। কে কোন দলের রাজনীতি করেন সেটা দেখার দরকার নাই, দেখার প্রয়োজন আমি মনে করি না। এসব মহিলা হচ্ছে দাইয়ুস মহিলা, রাস্তাঘাটে মিছিল করে। ক্ষমতায় থাকলে তো পুলিশ পাহারা দেয়, ক্ষমতায় না থাকলে পুলিশ উল্টা পিটায়। পিটায় সার বাকলা উঠায় নাই, গায়ে জামা কাপড় ঠিক থাকে না। উনি গেছে আরেকজনের অধিকার আদায় করতে, বেটা নিজের অধিকার আগে সংরক্ষণ কর। কথা বলে, ঠিক কিনা? দেহ রাখার মতো ক্ষমতা নাই, উনি গেছে আরেকজনের দেশের অধিকার রক্ষা করতে। আল্লাহ পাক ওকে যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ রক্ষা করতে 6 জন পুলিশ লাগে। যদি বলেন না কেন আপনারা? উনি গেছে রাস্তায় মিছিল করতে, সংগ্রাম করতে গিয়েছে। সংগ্রামী মহিলা পরিষদের জনৈক সম্ভ্রান্ত নেত্রী, বিশাল নেত্রী। কিছুদিন আগে এক নেত্রী দেখলাম ফেসবুকে, আমরা দেখেছি, রিক্সাওয়ালা এক যুবক ছেলেকে এমন ভাবে ধমকাচ্ছে, শাসাচ্ছে। এক মুরব্বী তাকে সতর্ক করে বলছেন যে মা, আপনি তো মহিলা মানুষ, আপনি এই লোকটাকে এভাবে জুলুম করছেন কেন? ছেলের অপরাধ থেকে অপরাধ হচ্ছে, মহিলা একটু দ্রুত চালাতে বলেছে, ওই ছেলেটা আস্তে আস্তে চালাইছে, এই হলো তার অপরাধ। এই মহিলা এত গরম কে জানেন? গরম হচ্ছে তিনি দলীয় রাজনীতি করেন, এই তার গরম। কি গরম? এত গরম চায়ের চাইতে বেশি গরম। কথা বলেন, ঠিক কিনা? চায়ের চা যদি বেশি গরম হয়, কাপ যেমন ফাটে, অনুরূপ ভাবে মহিলা বেশি গরম হওয়াতে বাবার বয়সী মুরব্বীর উপরে হাত উত্তোলন করে যখন ছুটে এসেছে, অভিশাপ, লানত, ধিক্কার এই সমস্ত নারী নামক দাইয়ুসদেরকে। এরা জাতির নেতৃত্ব দিলে দূরের কথা, জাতির জুতা হওয়া উপযুক্ত থাকে না। এরা হয়ে যাচ্ছে নেত্রী। দেশের মধ্যে গজব আসবে, শান্তি আসবে না, রহমত আসবে না। অভিশপ্ত সন্তান বাপ মায়েরা না। আমার প্রিয় যুবক ভাইরা, সাধারণত নারী আর পুরুষের মধ্যে কোন দুর্ঘটনা ঘটে গেলে নারীর পক্ষ সবাই অবলম্বন করে, পুরুষের পক্ষে কেউ দাঁড়ায় না। তার বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে বলি, দেখবেন রাস্তাঘাটে এ পর্যন্ত ইফটিজিং এর দায়ে যত পুরুষকে গ্রেফতার করা হয়েছে, আজ পর্যন্ত ইফটিজিং এর দায়ে কোন নারীকে গ্রেফতার করা হয়নি। এখন আপনারা কি বলতে পারেন ইনসাফের সাথে, ইফটিজিং এর জন্য কি শুধু পুরুষরা দায়ী? সবাই বলেন আপনারা, ইফটিজিং এর জন্য কি শুধু পুরুষরা দায়ী? নারীদের কোনো ভূমিকা থাকে না? অবশ্যই থাকে। আপনি যৌন সুরসুরি দিবেন পুরুষকে, আর পুরুষ আপনার কিছু করলেই দোষ হয়ে যাবে।
এটা কেমন কথা? আপনার গায়ে উড়না থাকবে না, হিজাব থাকবে না, পর্দা থাকবে না, আপনি জিন্সের প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, গেঞ্জি পরে রাস্তায় বের হবেন, টপস পরে বের হয়ে যাবেন, আর আপনার দিকে তাকিয়ে শীষ মারলে দুষ হয়ে যাচ্ছে। ব্যালেন্স করতে হবে উভয়কে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ উভয়কে ব্যালেন্স করেছেন। সুবহানাল্লাহ। এক পক্ষে কথা বলে জালেম এবং মূর্খরা এক পক্ষ হয়ে কথা বলে, শিক্ষিত জ্ঞানীরা কখনো এক পক্ষ কথা বলে না। একদিক থেকে নারীদেরকে লেলিয়ে দিবেন, আরেক দিক থেকে পুলিশের আপনার পুলিশ লাগাই দিবেন যে পুরুষদেরকে ধরো এবার। এই ভিতরে বক্সের সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, মাইকলা কই? অবস্থা দেখছেন? এইরকম ওয়াজ শোনার পরে ঘুম আসার কথা? আরো চিল্লাই বলুন। এই তো রাস্তায় মহিলার ইফতিজিংয়ের সম্মুখীন হবে। কথা কোন ঠিক কিনা? ভিতরে বক্সের সাউন্ড দেন, ভিতরে বক্সের সাউন্ড বন্ধ হয়ে গেছে। আপনারা কষ্ট পাচ্ছেন? বিরক্ত লাগতেছে? চলবে ওয়াজ কিছুক্ষণ? সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত চলুকে দেখে কে চান? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত এনার্জি আপনাদের গায়ে, পান কই এত এনার্জি? গার্মেন্টসে সারাদিন চাকরি করেন, কষ্ট করেন, ব্যবসা বাণিজ্য করেন, রাতের বেলায় ওয়াজ শুনে এত শক্তি গায়ে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। ইফতিজিং এর জন্য পুরুষদেরকে পিটায় পুলিশ, গ্রেফতার করে 1000 টাকা জরিমানা, যুবককে পিটায়। এটা কি ঠিক হলো? জোরে বলেন। এই কথার অর্থ কি আমি ইফতিজিংকে সাপোর্ট করলাম? আমি ইনসাফের কথা বলছি। মাঝখানে উভয় পক্ষকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে পুরুষকে, নিয়ন্ত্রণ করতে হবে নারীকে। সমাজ ভালো হবে, দেশ ভালো হবে, যুবকের চরিত্র ঠিক থাকবে, নারীর চরিত্র ঠিক থাকবে। এক পক্ষকে আপনি পুলিশ দিয়ে পিটাবেন, আরেক পক্ষকে আপনি উলঙ্গ বেহায়াপনা করে ওয়েস্টার্ন কালচার দিয়ে ছেড়ে দিলেন। কোনদিন ইফতিজিং বন্ধ হবে না, যত ওয়াজ নসিহত করেন কাজ হবে না। আমি এই উদাহরণ দিয়ে বলি, বিড়ালের সামনে সুটকি দিয়ে মাদানী সাহেবকে দাওয়াত দিয়ে নিয়েছেন বুটবাজার থেকে ওয়াজ করার জন্য, যে হুজুর ওয়াজ করেন বিড়ালের উদ্দেশ্যে, বিড়াল যেন সুটকি না খায়। বিড়ালের সামনে সুটকি দিয়েছেন। এখন আমি কোরআন শরীফ দিয়ে যত ফতোয়া দেই যে সুটকি খাওয়া না যায় হারাম, বিড়াল বলবে না যায়, পরে বুঝবো, আগে খাইয়ে পেট ভরি। কথা বলুন ঠিক কিনা? না যায় পরে দেখবো কোনটা জায়েজ না জায়েজ, আগে সুটকি খায়। যদি বলা হয় যে সংসদ আইন পাস হয়েছে, এই সুটকি খেলে 50টা বেত্রাঘাত করা হবে, বিড়াল বলবে যে আইন পাস করেছে ওর পাতায় 100 বেত্রাঘাত। কথা বলুন ঠিক কিনা? এই বেইনসাফি আইন আমি মানি না। বিড়াল বলবে এই বেইনসাফের আইন। ইফতিজিং বন্ধ করতে গেলে আপনার নারী পুরুষ উভয় পক্ষকে ব্যালেন্স করতে হবে। পুরুষকে ব্যালেন্স করতে হবে, তারা যেন পরনারীর দিকে বদনজরে না তাকায়। নারীদেরকে ব্যালেন্স করতে হবে, যৌন উদ্দীপক সুরসুরি দেয় এমন পোশাক পরে রাস্তায় যেন তারা বের না হয়। আইন করতে উভয়কে করতে হবে। আপনি টপস পরে, জিন্সের প্যান্ট পরে রাস্তাঘাটে মহিলাকে ছেড়ে দিয়েছেন, আপনি কলা ছিলে রাখছেন, মাছি বসা হারাম, তোদের কাজ হবে? সুটকি দিয়েছেন বিড়ালের সামনে, খাওয়া যাবে না, না জায়েজ হবে, এটা তোদের কাজ হবে? কোনোভাবে কাজ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে আয়াত ব্যালেন্স করে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। যালিকা আযকা লাহুম, আত্মশুদ্ধির জন্য এটা তাদের সুন্দর একটা আমলের রূপ নেবে। এটা হচ্ছে আত্মশুদ্ধির বড় মাধ্যম।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষ যা করে সমস্ত খবর আল্লাহর কাছে আছে না নাই? এখানে আল্লাহ পাক পুরুষদেরকে বলেন আগে, এবার আবার সাথে সাথে শুধু পুরুষদেরকে ওয়াজ না, যেমন নাকি আমাদের সংসদে দাঁড়িয়ে নেতারা সমানে ইফতিজিং হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, বিভিন্ন মাহফিলে গিয়ে ইফতিজিং হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। কেন হচ্ছে সে কারণ দর্শায় না, শুধু সমালোচনা করে কিন্তু সমাধানের রাস্তা কেউ বলে না। কথা বলো ঠিক না? ফায়দা হবে না। এরপরেই পরে দেখেন আল্লাহ পাক সমাধানের কথা বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ পাকের পরে নারীদেরকে বলেন ওয়াকুল লিল মুমিনাত, ও নবী আপনি মুমিনা নারীদেরকে এবার বলেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন পরপুরুষ থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, গায়ের স্বাভাবিক অঙ্গ ছাড়া শ্বাস সজ্জার অঙ্গগুলো যেন তারা কখনোই পরপুরুষের সামনে জাহির না করে। সুবহানাল্লাহ। শ্বাস সজ্জার অঙ্গ পরপুরুষের সামনে প্রকাশ যেন না করে, এই বিধান কার? আরো জোরে, বিধান কার? এখন বর্ষবরণ উপলক্ষে আপনি লাল সাদা শাড়ি পরে, ভুল তবলাওয়ালা শাড়ি পরে, কপালের মধ্যে লাল টিপ দিয়ে বাঙালি সেদের রাস্তায় নেমে গেলেন, মহা বাঙালি হয়ে গেলেন। বাঙালি সাজতে গিয়ে যে কাঙালি হতে হবে সেই খবর আছে? কথা বলি না ঠিক কিনা? এমন কাঙালি হবেন রাস্তাঘাটে ভিক্ষা করার উপযুক্ত থাকবে না, টাকা পয়সা দিয়ে কোনোদিন উসল করা যাবে না, যে ক্ষতি আপনার হয়ে যাবে। মহা ধস নেমে আসবে, বিচার করে সালিশ করে আদালতে গিয়ে এটাকে পোষাতে পারবেন না, এমন ক্ষতি হবে, অপূরণীয় ক্ষতি হয়ে যাবে আপনার। কথা বলুন ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক কি সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের বক্ষ দেশের উপরে তাদের চাদরটা, ওড়নাটা ঝুলাইয়া দেয়। এই বিধানটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। ওড়না ব্যবহারের কথা দিয়েছেন ইসলাম। গত বছর ক্লাস 5 এর বইয়ের মধ্যে উড়না এটা সংযোজন করা হয়েছিল। এই উড়না শব্দ বইয়ের মধ্যে কেন দেওয়া হইল? শাহরিয়ার কবির সহ বাংলাদেশের কিন্তু কুখ্যাত নাস্তিক টেলিভিশনে বসে সমালোচনা করেছিল যে উড়না এটা হচ্ছে সাম্প্রদায়িক শব্দ, এটা মুসলমানের শব্দ, এটা বইয়ের মধ্যে রাখা যাবে না। বইয়ের মধ্যে তাহলে ঠাকুরের কথা থাকা যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা থাকা যাবে, মহিলাদের উড়নার কথা থাকা যাবে না। উড়না নাকি দিলে এটা সাম্প্রদায়িক হয়ে গেল। চিন্তা করতে পারেন এদের চেতনা কত নিকৃষ্ট, এদের মন মানসিকতা কত বাজে। উড়না এটা শব্দটা মানুষকে শিখাতেও দিবে না এরা। এরা নাকি দেশের বুদ্ধিজীবী। এদের মতো বুদ্ধিজীবীদেরকে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বুদ্ধিজীবী নামক শয়তান শাহরিয়ার কবির গত 2 দিন আগে আহমদিয়া মুসলিম জামাত নামক কাদিয়ানি সংগঠনের সাথে যোগ করে ঢাকাতে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছে কাদিয়ানিদের সাথে সাথে শাহরিয়ার কবির। সারা জীবন আলেমদের সমালোচনা করেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করে না যে সংগঠন, আমার নবীকে শেষ নবী মানে না, কোরআন শরীফের আয়াতের ভুল বলে, কোরআন শরীফে ভুল আছে, কোরআন অপূর্ণাঙ্গ বলে, বলে কোরআন তো 30 পারা নাজিল হয়েছে, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির উপর আরো 20 পারা নাজিল হয়েছে। এই মোট পারা 50 পারা কোরআন শরীফ দাবি করে। এরা মুসলমান না কাফের? আর চিল্লাই বলে নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আমি আমার ভাষায় বলেছি এটা আহমদিয়া মুসলিম জামাত নয়, এটা হচ্ছে আহমদিয়া মুশরিক জামাত। ঠিক কিনা? 1974 সনে পুরা পৃথিবীর 144টা দেশে
প্রতিনিধিরা সৌদি আরবে কনফারেন্স করে সিদ্ধান্ত নিয়েছে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরা কাফের, তাকে যারা কাফের মনে করে ওরাও কাফের। আজকে সেই কুফরি সংগঠন বাংলাদেশে মুসলমান নাম দিয়ে বলে আমরা মুসলমান। যে ব্যক্তি কোরআন শরীফ অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে? যে ব্যক্তি আমার রাসূলকে শেষ নবী মানে না সে মুসলমান থাকতে পারে? ওরা ইজতেমা করতে চেয়েছিল উত্তরবঙ্গের পঞ্চগড়ে, এবং সেই ইজতেমাকে কেন্দ্র করে বিরাট তুলকালাম হয়েছে। হকপন্থী তাওহীদপন্থী এক মুসলমান শহীদ হয়েছেন। আমরা সরকারের কাছে বিনীত দাবি করছি, অনুরোধ জানাচ্ছি, যেহেতু বর্তমান সরকার আলেমদের প্রতি সহনশীল এবং ইসলামপন্থীদের প্রতি তারা বর্তমানে রক্ষণশীল, ঠিক কিনা? মন্ত্রণালয় থেকে নাস্তিক্যবাদী শক্তিকে তারা দূর করে দিয়েছে। সরকারকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই। সাথে সাথে বলতে চাই যে রাষ্ট্রীয়ভাবে যেহেতু আমার দেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান, ঠিক কিনা? আমার দেশের রাষ্ট্রপতি তিনিও মুসলমান। দেশের সরকার প্রধান থেকে শুরু করে এমপি মন্ত্রী যারা আছে মেজরিটি পার্সেন্ট মুসলমান, সকলে নামাজি এবং সকলেই আল্লাহ রসুলকে শেষ নবী বলেই বিশ্বাস করেন। এবং গোলাম আহমদ কাদিয়ানী বলেছে, যে ব্যক্তি আমাকে নবী মানে না সেই ব্যক্তি কাফের। তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর ফতোয়া অনুযায়ী প্রধানমন্ত্রীও কাফের। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানীর ফতোয়া অনুযায়ী রাষ্ট্রপতিও কাফের। এই দেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান সব কাফের। আমাদেরকে যারা কাফের বলে, কাফের হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে এদেরকে এই কাদিয়ানী চক্রকে কাফের ঘোষণা করতে কোনো অসুবিধা আছে? আর চিল্লানোর অসুবিধা আছে? সরকারের কাছে বিনীত দাবি জানাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী মানে না তারা কাফের, তার অনুসারীরা কাফের। এদের সমস্ত পাঠ্যপুস্তকগুলো বয়কট করা হোক, বাজেয়াপ্ত করা হোক, নিষিদ্ধ করা হোক এদের প্রকাশনা, এবং রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কাদিয়ানী সংগঠনের সাথে যোগ দিয়েছে শাহরিয়ার কবির। একটা কথা মনে রাখবেন, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তামাম দুনিয়ার যত কাফের আছে সব এক জায়গায়, এদের আদর্শ ঠিক, সেটা হচ্ছে ইসলাম বিরোধিতা করার ক্ষেত্রে সকলেই একমত, ঠিক কিনা? এই শাহরিয়ার কবির মানববন্ধন করে কাদিয়ানীদের সাথে। চিন্তা ভাবনা করেন, একদিক থেকে উড়না শব্দটা গায়ে লেগেছে, উড়না বইয়ের মধ্যে রাখা যাবে না। মুসলমানের দেশে যদি উড়না শব্দ ব্যবহৃত না হয় তাহলে কি এই শাহরিয়ার কবিরের মতো নর পশুদের আদর্শ বাস্তবায়ন করা হবে? চিল্লায় বলুন। এটা তাদের পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়, এটা তাদের অনেক কল্পনা। ওরা টকশোতে 10 ফিটের একটা রুমের মধ্যে বসে মনে করে গোটা দেশটা আমাদের। কথা বলে ঠিক কিনা? দেশ সম্পর্কে কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই, বরং তারা বকবাস করে। কোরআন সুন্নাহর কতভাবে যে আলেম ওলামাকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তিরস্কার করে। আল্লাহ পাক এদের বিরুদ্ধে মুসলমানদেরকে সোচ্চার ভূমিকা রাখার তৌফিক দান করে। ওড়না পরার বিধান কে দিয়েছেন? আরো জোরে বলেন। খবর মানে ওড়না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে ওড়না ব্যবহার করতে বলেছেন, লম্বা চাদর ব্যবহার করতে বলেছেন। একদিক থেকে পুরুষদের আল্লাহ নিয়ন্ত্রণ করলে, আরেক দিক থেকে নারীকে নিয়ন্ত্রণ করলে। এরকম করে নাই আল্লাহ তাআলা যে পুরুষদেরকে খালি যেখানে পাইলেন করলেই পিটাইবা, আর মহিলাদেরকে অবাধ ভাবে ছেড়ে দিবা। ওরা যা মনে চায়, টস পড়লো অসুবিধা নাই, জিন্সের প্যান্ট পড়লো সমস্যা নাই, জাইন্ডা পড়লো সমস্যা নাই, গেঞ্জি পড়লো সমস্যা নাই। অবশ্যই সমস্যা আছে। বলার দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলে ইচ্ছে করলো না? এটা কোনো মানুষের কথা হতে পারে? চিল্লায় বলো, দেহ আমার, সিদ্ধান্ত আমার। হিংস্র হায়নারা সমাজকে বরবাদ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আল্লামা শাহ মুশফি সাহেবের কথাকে তারা কতটা কটাক্ষ করেছিল। গত 2 দিন আগে আপনার সংবাদ পেয়েছেন, বরিশালে আপনার শেরে বাংলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডাস্টবিন থেকে 22টা নবজাতক শিশুর লাশ পাওয়া গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, পত্রিকা 31টা দিয়েছে। এক পত্রিকা 31টা দিয়েছে, আর জায়গায় 22টা দিয়েছে।
31টা নবজাতক একসাথে সিরিয়াল করে আদর্শন করে ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে। মানবতার সাথে এই উপহাস আর কোনদিন চলবে? ধিক্কার এমন শিক্ষাঙ্গনের জন্য যে শিক্ষাঙ্গনের মধ্যে নবজাতক পাওয়া যায় ডাস্টবিনে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মাহমুদ শফি সাহেব বলেছিলেন, নারী আর পুরুষের শিক্ষা থাকবে, কিন্তু শিক্ষাঙ্গন থাকবে ভিন্ন ভিন্ন। তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার, ব্যারিস্টার, অফিসার সব হবে, কিন্তু আলাদা আলাদা হবে। একসাথে থাকলে চরিত্র ধ্বংস হবে, ইমান ধ্বংস হবে, দেশ পিছিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ভাই আমার, নাস্তিক বেঈমানদের গায়ে আগুন লেগে গিয়েছিল না হযরত আল্লামা শাহ মুশফি সাহেব দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে তার বক্তব্যে গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। কিন্তু আজকে এই 32টা ভ্রূণ পাওয়া গেল, বাচ্চা পাওয়া গেল, নবজাতক পাওয়া গেল ডাস্টবিনে। এখন তাদেরকে তো আমরা মানববন্ধন করতে দেখি না। কথা বলেন ঠিক কিনা? এখন মানববন্ধন কোথায়? এখন টকশো কোথায়? এখন মানবতা গেল কই? মানবতার ধ্বজাধারীরা এখন গেল কই? এখন মুখের মধ্যে ভাষা নাই, মুখের মধ্যে কুলুপ লাগায় বসে আছে। বুঝাই যায় এরা যা কাজ করে স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, কারো কোনো ইঙ্গিতে কাজ করে। এটা হচ্ছে কাফের। জুড়ে বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। জুড়ে বলেন আমিন। এবার আমি আমার মা বোনদের বলছি, মা বোনেরা, আমি আপনার দুশ্মন নই, আমি আপনার শত্রু নই। একজন আলেম হিসেবে, ভাই হিসেবে, সন্তান হিসেবে একটা কথা বলি, কোরআন মাজিদ আপনাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আপনাকে মায়ের মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এই সম্মান আপনি ধরে রাখুন, নষ্ট করবেন না। পশ্চিমা কালচারে আপনি চলবেন না, সন্তানদেরকে চালাবেন না। ওয়েস্টার্ন কালচার সংসারের মধ্যে যখনই ঢুকাবেন, সংসারের মধ্যে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে যাবে, আগুন নেভাতে পারবেন না, সব বরবাদ হবে, সব বরবাদ হবে, ধ্বংস হবে। শান্তি খুঁজে পাবেন না। তাবিজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন, হুজুর একটা তাবিজ দেন। কেন? বউ কথা শোনে না। কথা পান ঠিক কিনা? এই তাবিজে ফায়দা হবে? চিল্লাই বলুন। আমি যদি আপনার বউকে নিয়ে 100 বার সূরা ইয়াসিন করে ফু দেই, চরিত্র ভালো হবে? ভালো হবে না। নিজে যদি নিজের বউকে বরবাদ করে দেন। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে বউকে পার্লার থেকে সাজায় গুজায় নিয়ে গেছে হাদি সাহেবের বউ। লজ্জা থাকা দরকার, লজ্জা আমাদের। এমন এমন ব্যক্তিদের এমন এমন আচরণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দায়িত্বশীল ব্যক্তিরা যখন মূর্খের মতো কাজ করে, সমাজ তখন বিনষ্ট হয়, বরবাদ হয়ে যায়। বলুন ঠিক কিনা? চরিত্র ধ্বংস হয়ে যায়। বিবাহের অনুষ্ঠানে নিজের বউকে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছে। ইমাম সাহেব যদি মসজিদে বয়ানে বলে হুজুরের পরের দিন চাকরি নাই। কেন? জানে হুজুরে আমার মেয়ের গায়ে হলুদ, আমাকে মিন করে কথাগুলো বলেছে। ঠিক কিনা? ইমাম সাহেব দিয়েছে হেদায়েতের বাতি চালান, বাতি তো চোরের বাড়িতেই যাবে। কথা বলছেন আপনারা? বাড়িতে যেখানে থেকে যাবে, বাতি চোরের বাড়িতে যাবে। যার গায়ে জ্বলবে বুঝবেন এইটা আসল শয়তান। সবার তো লাগে না, আপনার লাগলো কেন? নাকি ভুল বললাম আমি? সবার তো লাগে না, আপনার লাগলো কেন? বোঝা গেল সমস্যা আপনার। হেদায়েতের বাতি চালান দিয়েছে চোর ধরার জন্য, একদম বরাবর মাথায় গিয়েছে। ভাইরা আমার, ইমাম সাহেবদের তো কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। কমিটি যারা আছেন আমি তাদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, ইমাম সাহেবদেরকে ছাড় দিয়ে দেন। তাদেরকে বলেন হুজুর কোরআন সুন্নাহ থেকে বুক ফুলিয়ে কথা বলুন। আমাদের গায়ে যতই লাগুক না কেন আমরা শুনতে চাই। আমরা যদি না শুনি, আমরা যদি না শুনি আপনাদের কণ্ঠ, আমাদেরকে মানুষ বানাবে কে? এবার ইমাম সাহেবকে ছাড় দিয়ে দেন, উন্মুক্ত কথা বলার সুযোগ করে পরিবেশ তৈরি করেন। কেউ যদি বাধা দিতে চায়, ইমাম সাহেবকে নসিহত বাদ দিয়ে ওরা আগে নসিহত করেন।
দেখা যাচ্ছে মদখোর গাঁজাখোর লম্পট ইমাম সাহেবের বয়ানের সমালোচনা করেছে, সাথে সাথে কমিটির সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ গেছে হুজুরের ওয়াজ করার জন্য। হুজুর ওয়াজ একটু বুড়াই করতে হবে এখন থেকে। কেন? ওই ওকে কসিমউদ্দিনের ছেলে বসিরউদ্দিন বিশিষ্ট গাঞ্জাখোর, উনি আপনার সমালোচনা করেছে। আছে কিনা ছিল? বিশিষ্ট গাঞ্জাখোর চায়ের দোকানে বসে আপনার সমালোচনা করেছে। আমি ওই সমস্ত জাহির মূর্খদের জবাব দিয়ে বলি, আমার ভুল ধরার জন্য কারো বাপের সাহস নাই একজন আলেম ছাড়া। কথা বলে ঠিক কিনা? আমার ভুল ধরবে আল্লামা শাহ আহমদ শফী, আমার ভুল ধরবে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম আমার ভুল ধরবে। তুই পায়খানা করে পানি নিস না, তুই আমার ভুল ধরবি কি? আমার ভুল ধরতে আসলে মুসল্লিদের সামনে মাইকে তোকে সূরা ফাতিহা তাফসীর করতে বলবো না, হয় জুতা পিটা করতে করতে মসজিদে গেলে ইমাম সাহেবদেরকে স্ট্রং হতে হবে, বলিষ্ঠ হতে হবে, সমাজ থেকে শিরক দূর হবে, বেদাত দূর হবে, কুফর দূর হবে, তাওহীদ পরিষ্কার হবে। আজকে ওলামায়ে কেরামের কণ্ঠকে টুটিকে চেপে ধরে রাখা হয়েছে। গায়ে হলুদের ওয়াজ করেছে হুজুর, কয় হুজুরের চাকরি নেই। কয় কেন? আমার মেয়ের গায়ে হলুদ জানে, এটা জেনেই হুজুর ওয়াজটা করছে। দেখেন কি সমস্যা। কথার কথা সভাপতি সাহেব সুদের ব্যবসা করে, এখন কোরআন শরীফে তো আর সুদের পক্ষে কোন আয়াত নাই। আছে কিনা সুদের পক্ষে দু একটা আয়াত? তাহলে সভাপতির খুশি করার জন্য আয়াতটা পড়া দরকার ছিল আমাদের। আমার সভাপতি যেন আমার প্রতি খুশি থাকে, আমার মোতাওয়াল্লি যেন খুশি থাকে, তাহলে সুদের আয়াতটা পড়া তার একটু খুশি করা দরকার। কিন্তু কোরআন শরীফে যে আয়াতটা আছে এটা শুনলে তো ওর কলিজা সহ দাও দাও করে আগুন লাগবে। ঠিক কিনা? কোরআন শরীফে আছে সুদ খাইলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। হাদিসের মধ্যে আছে সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনা করা। হাদিস শরীফে সে 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার চাইতে মারাত্মক গুনাহ হয়। বলবি হুজুরে পাইছে কি? হুজুর এত ওয়াজ আছে দুনিয়ায়, সব ওয়াজ বাদ দেখে শুধু ওয়াজ করা লাগে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আমি যে কথাগুলো বলছি বাস্তবতা আছে না নাই? আর চিল্লায় বলুন। আচ্ছা এই সমান ভালো হচ্ছে না। আমার প্রিয় ভাইরা, উভয় পক্ষকে ব্যালেন্স করতে হবে। একদিক থেকে নারীকে ব্যালেন্স করতে হবে, আরেক দিক থেকে পুরুষকে ব্যালেন্স করতে হবে। আমরা এখানে যারা আছি দেশ তো ঠিক করার দায়িত্ব আমার নয়। আমি আমার অঙ্গনে ওয়াজের ময়দানে যাদেরকে পাই তাদেরকে বলি, অনুরূপ ভাবে আমি আমার মুসল্লিদেরকে বলি, বুকবাজার খাইকুল সহ সারা বাংলাদেশের দেশের বাইরে যেখানে যায় সেখানে ওয়াজগুলা মুক্ত ভাবে করি। কারণ আমি বিশ্বাস করি রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে আমাকে বলার সুযোগ দিয়েছেন। আমি যদি না বলি আল্লাহর আদালতে আমার নামে মামলা হবে। ঠিক না? বলার সুযোগ আছে না নাই? এই কঠিন কথাগুলো বলাতে আপনারা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তাইলে তো কিছু করার নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে নারীকে কন্ট্রোল করলেন, পুরুষকে কন্ট্রোল করলেন। মা বোনদেরকে বলবো, মা বোনেরা সংসারটাকে ওয়েস্টার্ন কালচার বানাবেন না, পশ্চিমা সংস্কৃতি আপনার সংসারের মধ্যে ঢুকাবেন, মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। মেয়েকে শখ করে জিন্সের প্যান্ট ভুলেও কিনে দিবেন না, টপস কিনে দিবেন না, পর্দা ছাড়া রাস্তায় বের হওয়ার সুযোগ দিবেন না। পর্দা ছাড়া বাহিরে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন, বয়ফ্রেন্ডের সাথে ঘোরার সুযোগ করে দিয়েছেন, অবৈধ সম্পর্কের মধ্যে জড়ায় যাবে। এই যে শেরে বাংলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাচ্চা যেমন ডাস্টবিনে পয়দা হয়, আপনার মেয়ের গর্ভে হারামজাদা পয়দা হবে। যদি মেয়েকে এইভাবে হারামজাদা তার গর্ভে দিতে না চান, কোরআন শরীফে আয়াত ফলো করে মেয়েকে কন্ট্রোল করেন। সম্মানিত আপনি হবে, সম্মানিত আপনার মেয়ে হবে, সম্মানিত হবে মায়ের জাত। সুবহানাল্লাহ। মাতৃত্ব সম্মান পাবে। সাংবাদিকরা মাঝে মাঝে পার্কে পার্কে এদেরকে ধরেন, মোস্ট ওয়েলকাম, ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। ওই সমস্ত সাংবাদিকদের অপসংস্কৃতি মিডিয়ার মধ্যে তারা তুলে ধরেন। কিন্তু আফসোস, সাধারণত অধিকাংশ মেজরিটি পার্সেন্ট সাংবাদিক তারা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন না,
ঠিক কিনা? এই যে ফেসবুক ইউটিউব বের হয়েছে, আমাদের দেশে ইউটিউব চ্যানেলের একটা ছেলে, তার নাম হচ্ছে সালমান মুক্তাদির। বাংলাদেশের ইয়াং জেনারেশন তাদের কাছে খুব আলোচিত পরিচিত একটা নাম হচ্ছে সালমান মুক্তাদির। অল্প বয়সে এই ছেলে বাংলাদেশের সেটা কি প্রথম ইউটিউবার এবং তার অনেক সাবস্ক্রাইবার। এই ছেলেটি ইদানিং সুন্দর সুন্দরী মেয়েদেরকে নিয়ে রাত্রি যাপন করে এবং সেগুলাকে মারাত্মক অঙ্গভঙ্গিতে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে, মানে পর্ন ভিডিওর মতো ভিডিও আপলোড করে যুবকদেরকে আকৃষ্ট করে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ায় এবং বিদেশি মুদ্রা সে আহরণ করে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে এবং শত শত মেয়েরা তারপর সিরিয়াল ধরেছে। সে যে সংস্কৃতি বাংলাদেশে ছড়াচ্ছে, লিভ টুগেদার অর্থাৎ বিবাহ বহির্ভূত নারী পুরুষের একসাথে জীবনযাপন, এর কোন সুযোগ কোন সভ্য সমাজে থাকতে পারে? আর ইমানদারের মতো বলতে হবে, সভ্য সমাজে থাকতে পারে? দলীয় নেতা কর্মীদেরকে বিরুদ্ধাচরণ করলে যেমন গ্রেফতার করা হয়, আমাদের হৃদয়ের দাবি হচ্ছে যারা আমার দেশের সোনার সমাজের সোনার সন্তানদের চরিত্রগুলাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, এই সমস্ত লম্পটদেরকে গ্রেফতার করা হোক, জাতির সামনে জুতা পিটা করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে দেশ এবং জাতি শিক্ষা গ্রহণ করতে পারে। লিভ টুগেদার শিখাচ্ছে, এরা নাকি জাতির জন্য আইডল, ইয়াং জেনারেশনের জন্য এরা নাকি আইডল, মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাইরা আমার, চরিত্রকে হিফাজত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের গুনাহের আসর চেহারার মধ্যে ফুটে উঠবে। সুদখোরের সুদের আসর, ঘুষখোরের ঘুষের আসর, জিনাকারের জিনার আসর মানুষের চেহারার মধ্যে আল্লাহ হাসরের ময়দানে ফুটাইয়া দিবে। যে পুরুষ জিনা করবে, যে নারীর সাথে জিনা করেছি, ওই নারীর গুপ্তাঙ্গের চেহারা, গুপ্তাঙ্গের সুরত ওই পুরুষের চেহারার মধ্যে আল্লাহ পাক ঝুলাই দিবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। অনুরূপভাবে যে নারী জিনা করেছি, যে পুরুষের সাথে জিনা করেছে, গুপ্তাঙ্গের চেহারা ওই পুরুষে ওই নারীর চেহারার মধ্যে আল্লাহ পাক ঝুলাই দিবে। লাঞ্ছনায়, গঞ্জনায়, অপমানের লজ্জায় হাসরের মাঠে তারা কারো সামনে মুখ দেখাতে পারবে না। এত মারাত্মক। যুবক ভাইদেরকে আত্মনিয়ন্ত্রিত হতে হবে, নিজেকে সেভ করতে হবে, জাহান্নামের আগুনকে ভয় করতে হবে। যদি আমি আল্লাহর জন্য কিছু করি ইখলাসের সাথে, আল্লাহ জাহান্নাম থেকেও বাঁচাবেন, দুনিয়ার বিপদ থেকেও আল্লাহ উদ্ধার করবেন। আর মা বোনদেরকে বলবো, মা বোনেরা আমার, আপনি যদি পর্দা পোষিত মতো আপনার জীবন চালান, গার্জিয়ান যারা আছেন তাদের দায়িত্ব আছে না নাই? শুধু মেয়েদেরকে ওয়াজ করলে হবে না, মেয়েদের গার্জিয়ানদেরকে আগে ওয়াজ করতে হবে। আমি যেমন একজন বাবা, আমার একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ, 2.5 বছর তার বয়স। আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় যাও? মাহফিলে যাও, বয়ান করবে তুমি? বলে আমিও তোমার মতো ওয়াজ করব। আমার মেয়ে বলে আমি তোমার মতো ওয়াজ করব। আমি চিন্তা ভাবনা করি, পরিবারে যে বিষয় নিয়ে আলোচনা হয় বাচ্চারা তো সেগুলাই বলবে, ঠিক কিনা? আর আমি যদি কনসার্টে গান গাইতাম, আমার মেয়ে বলতো, বাবা আমিও কনসার্টে গিয়ে গান গাবো, ঠিক কিনা? আপনি আপনার সংসারে যা চর্চা করবে, আপনার বাচ্চা সে আদর্শ নিয়েই বড় হবে। আপনি খেলোয়াড়ের প্রশংসা করবেন, আপনার বাচ্চা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখবে। ডাক্তারের প্রশংসা করবেন, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবেন। আল্লাহ ওয়ালা ব্যক্তির প্রশংসা করবেন, আপনার সন্তান আল্লাহ ওয়ালা হওয়ার স্বপ্ন দেখবে। আলেমের প্রশংসা করবেন, আলেম হওয়ার স্বপ্ন দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য গার্জিয়ানদেরকে আগে দায়িত্ব নিতে হবে যে আমার অধীনস্থ মেয়ে যারা আছেন তাদেরকে আমি বিপর্যয় চালাবো না। আমি তো দেশ নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমার ঘরের সরকার তো আমি। কথা বলছেন এখন আপনারা? নাকি আমার ঘরের সংসার শেখ হাসিনা প্রধানমন্ত্রী? আমার ঘরের সরকার কে? আমার ঘরের সরকার আমি। অতএব আমার ঘরটাকে তো অন্তর্পক্ষে আমি কন্ট্রোল করতে পারবো না, সেটাও পারবেন না। নিজের ঘর কন্ট্রোল করার ক্ষমতা যার নাই সে পুরুষ নামের কলঙ্ক। তাকে বিয়ে করা উচিত হয়, বিয়ে করতে বলছে কি? কথা কম ঠিক কিনা?
বউকে যে কন্ট্রোল করতে পারে না, তো পুরুষ তাহলে কলঙ্ক। প্রশ্ন হতে পারে যে বউ তো খুব পাওয়ারফুল, নেতা খেতা বাপ দাদা 14 গোষ্ঠী, নিয়ন্ত্রণ করা যায় না, তুমি এগুলো দেখে বিয়ে করো নাই? বিবাহ করার সময় তো ইসলাম নির্দেশনা দিয়েছে কেমনে বিয়ে করতে হবে। আমি কি ছোট্ট করে বলবো? যারা বিবাহ করেননি তাদের জন্য বহুত ফায়দা হবে, আর যারা করে ফেলেছেন একটু একটু আফসোস হবে। একটু একটু আফসোস করে লাভ নেই, অসুবিধা নেই, সীমারেখা তো আরো আছে নাকি? সুবহানাল্লাহ। কয়টা বিবাহ করা যায়? এই ওয়াজ যদি আমি করি, পুরা গাজীপুর আমার বিরুদ্ধে মহিলারা মিছিল করবে। কথা বলে ঠিক কিনা? মাদানী সাহেবের ওয়াজ শোনা জায়েজ নেই। সর্বনাশ করে ফেলে হুজুরে 4টা বিয়ের কথা বলে গেছে, একটা নিয়ে আমরা সামাল দিতে পারি না, হুজুরে 4 বিয়ের কথা বলে গেছে। ভাইরা আমার, আফসোস হচ্ছে একটা বিষয় নেই, সেটা কি জানেন? যাদের 4 বিবাহ করার সামর্থ্য আছে তারা করে না, যে ব্যক্তি একটাই সামাল দিতে পারে না ও করছে 6টা। এটাই হলো সমস্যা। আমি একবার দেখলাম গাজীপুরে এক রিক্সাওয়ালা 2 জন মহিলা রাস্তাঘাটে 2 পাশে কলার 2 জন ধরছে। এক মহিলা কলার এই পাশে ধরছে, আরেকজন এই পাশে ধরছে। 2 জনে মিলে যখন রাস্তাঘাটে টানা হেঁচড়া শুরু করলাম, চিন্তা ভাবনা করলাম এই কেমন মহিলা এরা, এবং দাজ্জাল মহিলা। পুরুষকে কোন এভাবে বেইজ্জতি করে? অনেক লোক দল হয়ে গেছে। একজন লোক বললো, হুজুর এই দুটোই ওনার স্ত্রী, উনি এই 2 বউ বাদ দিয়া উনি গাজীপুরে এসে আরেকটা বিয়ে করছে। আমি বললাম কপাল তো ভালো যে আরেকটা কলার নাম নাই। বন্ধুগণ, এই হচ্ছে সমাজের অবস্থা। বাস্তবতা আছে কিনা যদি বলেন? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত 12টা তো বেজে গেছে, আমি তো নিয়ত করছি 12টার মধ্যে আমি আখিরি মাদুর ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিসটা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা কারণে সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয়, বিবাহ দেওয়া হয় 4টা গুণের উপর ভিত্তি করে। 1 নাম্বার গুণ হচ্ছে লিমালিহা, তার ধন সম্পদ দেখে, ওয়ালিহাসাবিহা, তার বংশমর্যাদা দেখে, ওয়ালিজামালিহা, তার সৌন্দর্যতা দেখে, ওয়ালিদীনিহা, তার দ্বীনদারিতাটাকে দেখে। নবীজি বলেন, ফাযফার বিযাতিদ্দীন, ধার্মিকতাটাকে প্রাধান্য দাও, তারিবাত ইয়াদাকা, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। ধার্মিকতা, নামাজি কিনা, পর্দানিসীন কিনা, আনুগত্যশীল কিনা, এটা যদি না দেখো, না দেখে শুধু সুন্দর দেখলা, শুধু টাকা পয়সাওয়ালা দেখলা, ধ্বংস হবে তোমার সংসার, ধ্বংস হবে তোমার ফ্যামিলি। ঠিক কিনা? দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এজন্য আপনার স্ত্রী তো কথা শুনবে না তখন যদি আপনি বিবাহ করেছেন বেপর্দা মহিলা। এজন্য আমি আমার সংসারের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এজন্য নিজের সংসারের অধীনস্থ মেয়ে, বউ, স্ত্রী, বোন আমরা কন্ট্রোলে রাখবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? কার কার সাহস আছে দেখি, হিম্মত আছে কার কার? অনেকে একটু একটু উৎসাহ করে, মানে ভিতরে ভয় আছে, বাড়িতে গেলে বউরানি খাওয়ার ভয় আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান, হাত নামান। এটা হলো পুরুষের দায়িত্ব। নারীদের দায়িত্ব হলেও নিজেকে সেভ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। সাধারণত ছেলে মেয়ের মধ্যে কোনো গন্ডগোল হয়ে গেলে মানুষ কার পক্ষ নেয়? মেয়ের পক্ষ নেয়, ছেলের পক্ষ কেউ নেয় না। হযরত ইউসুফ যখন বললেন, আপনার স্ত্রী আমাকে ফুসলিয়েছে, এবার বাদশা বলল, ইউসুফ তোমার যে কোনো দোষ নাই, অপরাধ নাই, তোমার কোনো সাক্ষী আছে? তিনি মনে মনে চিন্তিত হলেন যে সাক্ষী পাবো কই? এখান থেকে অন্দর মহলে সাক্ষী কে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন। 2 ধরনের বর্ণনা পাওয়া যায়, মুফাসসিরিন ইকরাম বলেছেন, হয়তো ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অথবা ওহী ভিত্তিক তাকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্তঃকরণে আল্লাহ পাক তাকে অবগত করলেন যে সাক্ষী একজন আছে জুলাইখার ঘরের ভেতরে,
যখন তিনি বললেন হ্যাঁ সাক্ষী আছে, আমার পক্ষে সাক্ষী একজন আছে, বলে সাক্ষীটা কে? বলে ঘরের মধ্যে এক শিশু বাচ্চা দোলনায় দুল খাচ্ছিল, এই বাচ্চাটাই আমার পক্ষে সাক্ষী। জুলাইখা যাকে অবুঝ শিশু, ভাষা ফোটেনি, একটা দুধের বাচ্চা, শিশু বাচ্চা, কথাও বলতে জানে না, তাকে মূল্যায়ন করেনি, সে দেখলে কি আর না দেখলে কি এরকম মনে করেছিল। ইউসুফ আলাইহিস সালাম বলছেন এই শিশু বাচ্চাই আমার পক্ষে সাক্ষী। তারা জুলাইখা মনে করলো ইউসুফ বোধহয় পাগল হয়েছে, তা না হলে সে এইভাবে কথা কি করে বলে বাচ্চা সাক্ষী দিবে? উনি মনে মনে হাসতেছেন। কিন্তু আপনারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান বাচ্চার জবান থেকে কথা কি আল্লাহ বলাতে পারেন? বলতে পারেন কিনা? ভাইরা আমার, এবার শিশু বাচ্চাকে সামনে আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ পাক বাচ্চার জবান খুলে দিয়েছেন। বাচ্চা সাক্ষী দেওয়া শুরু করলো। কোরআনের ভাষায় শুনে আল্লাহ পাক বলেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। জুলাইখা পরিবারের সদস্য, ছোট্ট একটা বাচ্চা সাক্ষী দিল। সাক্ষী দেওয়ার ঢংটা হচ্ছে এরকম, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওবাদে সাহেব, আপনি আগে ইউসুফের জামার দিকে নজর করেন, জামার দিকে তাকায় দেখেন ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে বুঝে নেবেন দোষ ইউসুফের, অপরাধী ইউসুফ আর আপনার স্ত্রী সত্যবাদী, আর ইউসুফ মিথ্যাবাদী, এটা প্রমাণ হবে। কারণ কোন পুরুষ যখন নারীর উপর ঝাঁপিয়ে পড়ে তখন নারী নিজেকে বাঁচাতে হলে হয়তো পুরুষের জামা ধরে টানা হেঁচড়া করেছে, পুরুষের জামা সামনের দিক থেকে ছিঁড়ে যেতে পারে, ঠিক কিনা? নাকি পেছন দিক থেকে ছিঁড়বে? না, পেছনে ছিঁড়বে না। সাক্ষী দেওয়ার ঢংটা দেখেন। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আর জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে আপনি ধরে নেবেন ইউসুফ সত্যবাদী, আপনার স্ত্রী মিথ্যাবাদী। এখন আপনারা বলেন জামা সামনে ছেঁড়া না পেছনে? সামনে না পেছনে? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। বাদশা যখন জামার দিকে নজর করলো, নজর করে তাকায় দেখে জামাটা পেছন দিক থেকে ছেঁড়া। এখন তো বাচ্চার বুঝার কোনো বাকি নাই, দোষ কার? স্ত্রীর দোষ। দোষ কার? বলছে ইন্নাহু মিন কাইদিকুন্না, সব চক্রান্ত তোমাদের। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত, ঠিক কিনা? এই ফাঁদে, এই জালে যে পা দিয়েছে তার কাম সারা। কোন মেধাবী ছাত্র যদি এই ফাঁদে পা দিয়েছে ওর মেধা শেষ। কোন ব্যবসায়ী যদি এই ফাঁদে পা দিয়েছে ওর ব্যবসা শেষ, যদি ঠিক কিনা? কোন চাকরিজীবী যদি এই ফাঁদে পা দিয়েছে ওর জিন্দেগিতে প্রমোশন হবে না, ওর কাম সারা। কারণ ডিউটিতে ফাঁকি দিবে তখন প্রমোশন হবে কেমন? ব্যবসায় ফাঁকি দিবে, উন্নতি হবে কিভাবে? লেখাপড়ার মধ্যে ফাঁকি দিবে, ভালো রেজাল্ট হবে না। ইন্না কাইদাকুন্না আযীম, এ মারাত্মক চক্রান্ত। ভাই আমার, অনেক লম্বা কথা, সেদিকে আর যেতে চাচ্ছি না আমি, সামনের দিকে। এই ঘটনার মধ্যে আমাদের সকলের জন্য শিক্ষা আছে না নাই? শিক্ষা হলো এত বড় ভর যৌবন নিয়ে নিজেকে কিভাবে তিনি কন্ট্রোল করলেন। এবার যদি আমরা আমাদের যৌবনকালটাকে হেফাজত করতে পারি, কোরআন শরীফের ভাষায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমি যদি আমার যৌবনকালটা এভাবে কাটাই দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, মহান আল্লাহ পাক তার আরশের ছায়া তলে আমাদেরকে জায়গা করে দিবে। আল্লাহ পাক যেন আমার জওয়ান এবং তরুণ ভাইদেরকে চরিত্রের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।
মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দানিশীল জিন্দেগি দান করেন, আমাদেরকে আল্লাহ পাক সুচরিত্রবান বানান, এবং আমি আমার চরিত্র ঠিক থাকবে, আমার ইবাদত ঠিক থাকবে, আমার জীবন যৌবন সব ঠিক থাকবে একটা আমলের উপর ভিত্তি করে। আমি কথা বলবো, আমলটা হচ্ছে আপনারা উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলুন। উলামাদের সাথে মহব্বত রাখবেন, মাঝে মাঝে তাদের কাছে যাবেন, তাদের সাথে সালাম মুসাফাহা করবে, হৃদয়ের সম্পর্ক গড়ে তুলবে, ভালো মন্দ তার সাথে শেয়ার করার চেষ্টা করবে। দেখবেন দুনিয়া ধন্য আখিরাত ধন্য হবে। আপনি শিরিক বেদাত কুফরের মধ্যে পড়বেন না। আলেম থেকে আপনি যত দূরে যাবেন তত আপনি গুমরাহ হবেন, ঠিক না? যেমন নাকি আমার দেশের তথাকথিত সাতপন্থীরা গুমরাহ হয়েছে কেন? আলেমদের চেয়ে নিজেদেরকে বেশি বুজুর্গ মনে করেছে, এই জন্য। কথা বলেন ঠিক না? তিন চিল্লা দিয়ে মনে করে হুজুর চাইতে মাসলাকে আমরা কম জানি নাকি, ফতুয়া দেওয়া শুরু করে দিল। আলেমদের সাথে যার মোহাব্বত থাকবে না সে গুমরাহ হতে আর সময় লাগবে না। এই জন্য সাতপন্থীরা গুমরাহ হয়েছে আলেমদের সাথে দূরত্বের কারণে। ঠিক না? আচ্ছা, আলেমদেরকে বাদ দিয়ে তারা যে জামাত চালাতে চায়, কোথায় জামাত চালাবে? কোন জায়গায় জামাত চালাবে? ইমাম সাহেবের সাথে মহব্বত নাই, ভালোবাসা নাই। যেই জামাত আলেমরা সাপোর্ট করে না, আলেমরা নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসরা যেই দিন সাপোর্ট করে না সেটাকে দিন না বদ্দিন, দিন না বদ্দিন। এই বদ্দিনে কিছু আক্রান্ত হয়েছে, এই বদ্দিনের ভাইরাসে আক্রান্ত হয়েছে কিছু ভাইরা। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন, আমিন। আলেম ওলামার সাথে মহব্বত বানান, তাদের সাথে চলাফেরা করেন, তাদের কাছ থেকে ইসলাম বুঝে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন। দুনিয়া শান্তি হবে, আখিরাত শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। গাছা উলামা মাশায়েখের পক্ষ থেকে আগামী মার্চ মাসের 8 তারিখ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। গাছা উলামায়ে কেরাম উলামা মাশায়েখ সম্মেলন, বিরাট বড় আয়োজন। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম মাহফিলের মধ্যে মার্চ মাসে 8 তারিখে অংশগ্রহণ করবেন। মাঠটা কোথায়? জাতীয় আইওটির অপোজিটে রাবেতার যে মাঠ রয়েছে সেই মাঠে আয়োজন হবে ইনশাআল্লাহ। আপনার দোয়া করবেন, সেখানে আমিও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিলকে সাকসেস করেন, সফল করেন, কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন।